দিতে একদম কেমন দেখা যায় একটা হাত যদি আমি 5টা আঙ্গুল তোমাকে কেমন করে বানাইছি দেখো বান্দা তুমি দুনিয়াতে কাটাও 5টা আঙ্গুল 5 রকম বানায় রাখছি কিসের জন্য 5টা আঙ্গুল 5 রকম বানায় রাখলাম কিসের জন্য তো চিন্তা করছো আমি আল্লাহ তাআলা কেন বানাইলাম 5টা আঙ্গুল যদি সমান রাখতাম তাহলে আমি আল্লাহ তাআলা যে সমান রাখতাম কেমনে ভাত খাইতাম ভাত মাগাইতে কেমনে একটা জায়গায় কি করতে কেমনে তো চিন্তা করছো আমি এই আঙ্গুলটা কেন দেখা রাখলাম যাতে টাকা কম বা পয়সা কম বা দুনিয়ার রাস্তা দেখবা আমার জিকির করবা সুবহানাল্লাহ এই জন্য তো বানাইছি এই হাত দিয়ে গুনাহ করার জন্য বানাই নাই এই যে হাত দিয়ে নাচ নিয়ামত করার জন্য বানাই নাই এই কদম দিয়ে তো আমি পাউটি বানাইছি পাউটি আমি হাওয়া বানাই নাই খেলনা করার জন্য আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল্লাহু আইনাইন আমি আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন আমি কি তোকে দুইটা চক্ষু দিই আল্লাহ তাআলা আমাদের কাছে বলতেছেন আমি কি তোকে দুইটা চক্ষু দেই আলাম নাজআল্লাহু আইনাইন পরিসান আল্লাহ আমি তোমাকে চিন্তা দেই নাই সর্বদাই আমি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই যে ঠোঁট দিয়ে আজকে তুমি দুনিয়াতে সব কিছু করতেছো মায়ের কথা বলতেছো বাবার কথা বলতেছো আমার বুকের কথা বলতেছো যে ঠোঁটটা আমি চিন্তা দান করলাম আজকে সেই চিন্তা দিয়ে আমার নাম ঠিক নিতে মন চায় না কেমনে ঘুমায় যখন আমরা ফজরের নামাজ না পড়ি ফজরের গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য জামাতের নামাজ পড়ার জন্য শুধু ভালো জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কদম থেকে বাড়ি থেকে বের হয় তাহলে প্রতিটা কদমে একটা করে নেকি তার আমল নামায় লেখা হয় সুবহানাল্লাহ বলা হয়েছে একটা করে গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ তাআলা মুছে দেয় এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের কাছে ঘর বানাতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না দূরে ঘর বানাও কারণ দূর থেকে তুমি হেঁটে আসলে মসজিদে একটা করে নেকি হবে একটা করে গুনাহ মাফ হয়ে যাবে